আচ্ছা, আমার বাসার পাশে আজকে ওয়াজ হচ্ছে, একদম আমার বাসার সামনেই। তো আমি দেখতে পাচ্ছি একটা হুজুর অনেকক্ষণ থেকে বক্তৃতা দিচ্ছেন, কিন্তু উনার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেয়ে মানুষ, নারীবাদী কারা, তারা কি কি কথা বলে, তারা কি ভাবে, তারা কেন মানে সম যে একটা অধিকার আছে এটা নিয়ে তারা কেন কথা বলে, মানে বিভিন্ন রকমের। এছাড়াও নারীবাদী যারা, তাদেরকে ছাড়াও নর্মাল যারা মেয়ে আছে, যারা মহিলা আছে, তাদেরকে নিয়েও বিভিন্ন রকমের পিঞ্চ করা, বিভিন্ন রকমের খোঁটা দেওয়া, কটূক্তি করা, উনি এগুলো ডেলিভারিটলি করতেছেন, অনেকক্ষণ থেকে করতেছেন। এবং পাবলিক এগুলো ভীষণভাবে এনজয় করতেছে, খুব জোরে জোরে জি হুজুর জি হুজুর বলে চিল্লাচ্ছে। মানে এগুলা বলার বিষয়বস্তু কারণ হচ্ছে এটা, যে ওয়াজ মাহফিলে আসলে হুজুরদের কি মেয়ে ছাড়া আসলে অন্য কোনো টপিক নিয়ে কথা বলার মতন টপিক থাকে না? মানে অন্য কোনো হাদিস কি নাই হুজুরদের কাছে? মানে এইগুলা বলে কেন, মানে পুরুষদেরকে, যেহেতু ওয়াজ মাহফিলের মধ্যে পুরুষের সংখ্যা বেশি থাকে, কেন পুরুষদেরকে সুরসুরি দেয় এই ধরনের কথাগুলো বলে, মেয়েদের টপিক নিয়ে কথাবার্তা বলে, মেয়েদেরকে খোঁচা মেরে পিঞ্চ করে এই একই টপিক নিয়ে অনেকক্ষণ ধরে পেঁচায় টেঁচায় কথা বাড়াইতে? মানে আর কি কোনো টপিক নাই, হাদিস নাই, বা অন্য কোনো স্টোরি নাই, বা কিছু নাই ইসলামে? আমি বুঝি না। এবং এটা মানে পুরুষ মানুষ এত এনজয় করে, এত জোরে জি হুজুর জি হুজুর চিল্লায়, কোন ঠিক কিনা, এগুলো এত মানে পছন্দ করে বা এত লাউডলি করে। ও মাই গড, আমি আসলে জানি না যে এনারা আসলে মানে সব হুজুরদেরকে বলছি না, বাট কিছু হুজুর আছে যারা আসলে আমার মনে হয় যে চুগলি করার জন্য আসে। হ্যাঁ, মানে ওয়াচ করতে আসে মেয়েদেরকে নিয়ে জাস্ট চুগলি করার জন্য, মেয়েদেরকে ছোট করার জন্য। আবার ঠিকই বলে যে আল্লাহ তাআলা মেয়েদেরকে সব থেকে বেশি সম্মান দিয়ে রেখেছেন, অধিকার দিয়ে রেখেছেন। কিন্তু ওই কথার মধ্যেও একটা মানে ছোট করা, একটা ডমিনেট করা, বা একটা হচ্ছে কি হাস্যরসাত্মক কৌতুক ব্যঞ্জনা, এরকম আমি শুনতে পাই। আমি জানি না কেন এরকম করে তারা। আপনারা যদি ওয়াজের মধ্যে কেউ কখনো এগুলো নোটিস করে থাকে, তাহলে আমাকে প্লিজ বলবেন যে হুজুররা বেশিরভাগ ওয়াজ মেয়েদেরকে নিয়েই কেন করে, তাদের বিষয়বস্তু কেন মহিলারাই হয় শুধুমাত্র।